ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। অ্যান্ড এখন বাজে ভোর 5:45। আমি 1 বছর পর যেহেতু আসানসোল এসেছি এবার বাচ্চার ছুটিতে, সেই জন্যে ভাই আর আমি ডিসাইড করেছি আমরা একটু বাইকে করে ঘুরু করব, যেহেতু আজকে বিকেলবেলায় আমরা বেরিয়ে যাব আবার কলকাতা ফেরত। তো ভাই বললো চলো দিদিভাই একটা আমরা মর্নিং ট্রিপে যাই। এই আমরা বেরিয়ে পড়েছি এখন। অ্যান্ড চাটা কিছু খাইনি, আমরা কল্যাণীশ্বরী পৌঁছে চা খাবো। আমি আর ভাই যাচ্ছি বাইকে, অ্যান্ড তনু আর তুয়া, তনু হচ্ছে আমার ভাইয়ের হবু বউ, তো আর তুয়া হচ্ছে তনুর বোন, ওরা যাচ্ছে স্কুটিতে। তুয়া দুর্দান্ত ফাটাফাটিভাবে স্কুটিটা চালাচ্ছে। আর এই আমরা পৌঁছে গেলাম এখন কল্যাণীশ্বরীতে দাঁড়িয়ে আমরা একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিলাম, যেহেতু কেউ চাটা কিচ্ছু খাইনি, তো সেই জন্য একটা দাঁড়িয়ে আমরা গরম গরম চায়ের ব্রেক নিয়েছি এখন। তো এইবারে আমরা চাটা খেয়ে মাইথানের দিকে আমরা রওনা দিলাম। মাইথানে যে রাস্তাটা ঢুকছে ওটা দিয়ে ঢুকেই তোমরা একটু ডান দিকে জাস্ট টার্নটা নিলে বাথানবাড়ির রাস্তাটা ঢুকে যাচ্ছে। রাস্তাটা কিন্তু দুর্দান্ত, মানে এখানে দারুণ একটা ভেতরে গেলেই একটা পিকনিক স্পট আছে, যেখানে তোমরা তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে পিকনিকও করতে পারো। নৌকোর ব্যবস্থা আছে এখানে, নৌকো করে আশেপাশে যে ছোট্ট ছোট্ট আইল্যান্ডের মতো যেগুলো করা আছে দ্বীপগুলো, সেখানেও যেতে পারো। তো আমি যেহেতু চলে যাব, কোথাও ঘোরা হয়নি আমার ঠিক মতো, সেই জন্য ভাই বললো চলো দিদিভাই আমরা তাহলে আজকে একটা মর্নিংয়ের একটা ছোট্ট ট্রিপ করে আসি এখান থেকে। তো যেখানে পিকনিক হচ্ছিলো সেখানে আর আমরা দাঁড়াইনি, ওই জায়গাটা একটু গ্যাঞ্জাম বলে আমরা একটু এগিয়ে এসে নিরিবিলির এখানটা একটু দাঁড়ালাম। এখানে একটু আড্ডা মারবো, আমরা গল্প করব, একটু ছবি টবি তুলে আমরা একটা নৌকো করে চলে যাবো ওই সামনের ওই দ্বীপে। এখানেও নৌকো পাওয়া যাবে দাঁড়ালে। অ্যান্ড এই দেখলে তো আমি বলেছিলাম না নৌকো এখানেও পাওয়া যাবে, এই নৌকো করে আমরা চলে যাচ্ছি সামনের ওই ছোট্ট দ্বীপটাতে। এই দেখো এখানে এসেই তনুর পাগলামো আরম্ভ হয়ে গেছে, গাছের একটা ডাল কুড়িয়ে পেয়েছে, সেটা নিয়ে ও এখন ভূত সাজছে। এই হচ্ছে আমাদের তনু পাগলির কাণ্ড। আর এই কাণ্ড দেখে ভাই তো ওকে বিরক্ত করা আরম্ভ করে দিয়েছে। আর সেই ফাঁকে আমি একটু জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি। জলটা কি পরিষ্কার তাই না? জলটা দারুণ, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই জলটা হচ্ছে মাইথন ড্যামেরই জল, মানে মাইথন ড্যামে আসলে তোমরা যে জলটা দেখতে পাবে এইটা সেই জলটাই। এটা জাস্ট তোমরা জলে পা দিয়ে মানে এখানে দাঁড়াতে পারবে এই বাথানবাড়ির এই জায়গাটাতে এলে। তোমরা নৌকো করে যখন যাবে তখনও এরকমই পরিষ্কার জলটাই দেখতে পাবে। অ্যান্ড এইবারেই আমরা ফেরত চলে যাচ্ছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাদেরকে একটু জানিয়ে দিও। কেন আজকে তো আমি কলকাতা ফেরত চলে যাব, আমার মনটাও কিন্তু খুব খারাপ ফিরে যাওয়ার পালায়। টাটা।